বন্ধুরা, আজকে থেকে নতুন ব্লগ শুরু করছি। প্রতিদিন চেষ্টা করবো একটা করে বড় ভিডিও দেওয়ার জন্য। আর এটা আজকে প্রথম। কেমন হচ্ছে সবাই একটু বলবে, আর একটু পুরোটা ভিডিও দেখবে। জানি না, প্রথম করছি, হাত পাত কেঁপে যাচ্ছে। চলুন কি রান্না বান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সন্ধেবেলা এসে এই যে বাসনগুলো মেজে রেখেছি, এগুলো এখন গুছাবো, তারপরে রান্না বসাবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এই দেখুন, ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর সব কিছু জোগাড় করে নিয়েছি, রান্না করবো। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল আর ছাঁচিলাও সেদ্ধ বসিয়েছি। মাছগুলো কেটে এনেছি, সেগুলো সব ধুয়ে পরিষ্কার করেছি। মাছ টাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে টাকিয়ে নেবো। যে কজন খাবো আমরা সেই কটা মাছ নিয়ে নিলাম। তারপর নুন হলুদ দিয়ে সব কিছু মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তবে দেখাচ্ছি আপনাদেরকে এটা কী মাছ, আপনারা একটু কমেন্টে বলবে। আর সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওটা ধৈর্য ধরে পুরোটা দেখবে। অনেক কষ্ট করে ভিডিও করি, প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখবে। বাকি মাছগুলো ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখবো পরের দিন বা রান্না করার জন্য। আজকেকার মতো এই কটা মাছ রান্না করব। ছোট্ট একটা জায়গায় মাছ নিয়েছি, মাখাতে খুবই অসুবিধা হচ্ছিল, এদিক দিয়ে পড়ে যাচ্ছে ওদিক দিয়ে পড়ে যাচ্ছে। যাই হোক, মাছটা মেখে নিলাম, তারপরে আস্তে আস্তে করে জোগাড় করব। এদিকে এই মাছগুলো গুছিয়ে রাখবো। সবাইকে বলবো আমার ভিডিওগুলো দেখার জন্য আর লাইক কমেন্ট করার জন্য। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। এবার তরকারিটা বসিয়ে দেবো। এই যে কড়াতে কাছে দিয়েছি, কড়াটা কালো, সবাই ইগনোর করো, কারণ প্রতিদিন আমাদের রান্না হয় তো একটু এরকম হয়ে যায়, কিচ্ছু করার নেই। আমার বাড়িতে এরকম কড়া আছে, আর কার কার বাড়িতে এরকম কালো কড়া আছে বন্ধুরা কমেন্টে বলবে। তেলের মধ্যে একটু হলুদ ছিটিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকোয়, তার জন্য। এবার মাছটা ভালো করে ভেজে নেবো। মাছের ঝাল হবে আর ডাল হবে, ছাঁচিলাও দিয়ে ডাল হবে, আর ভাত আর কিচ্ছু না। সবাইকে অনুরোধ, ভিডিওটা ভালো করে দেখুন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখুন। মাছের ঝাল হয়ে গেছে বন্ধুরা, ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও ফোটা শুরু করেছে। এবারে আস্তে আস্তে সব কিছু রান্নাবান্না কমপ্লিট। এবারে গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই যে এটা ইগনোর করো, এটা সব কিছু পরিষ্কার করে গুছিয়ে এবারে ভাত বাড়বো সবার জন্য। করে নিয়েছি গ্যাসের জায়গাটা, 3 জন ভাত খাবে আর আমাদের বাড়িতে 3 জন। এই যে এইদিকে ডালটা হয়ে গেছে, এই ভাত, এবার ভাতটা বেড়ে নিচ্ছি। ভাতটা পরিষ্কার করে বেড়ে নিয়ে সবাইকে দিয়ে দেবো। টাটা বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকো। আর রাতের ব্লগ ছাড়া আমি দিনে ব্লগ দেওয়া খুবই সমস্যা, কারণ আমি বাড়িতে থাকি না দিনের বেলা, রাতের বেলা বাড়িতে থাকি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো, শেয়ার করো। ভালো লাগলে একটা ফলো করে দিও ফেসবুকে, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দাও। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো।